চাঁদপুরের বিল্লাল হোসেনকে দেখেছি। আমার নবীকে যখন পিয়ন বলেছে, উনি নিজের বাড়ির চিন্তা করে নাই, নিজের চাকরির চিন্তা করেন নাই, নিজের পরিবারের বাজারের চিন্তা করেন নাই, সাথে সাথে গোস্তাগে রাসূলের সাজা দিয়ে প্রমাণ করেছেন আমার নবী হলো আল্লাহর সবচেয়ে বড় আমানত। আমার জীবন দিয়ে হলেও নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, বড় সতর্ক। এমন যুগ এসে গেছে, মিষ্টি মিষ্টি ভাষায় আপনার ভিতর থেকে আমানত কেড়ে নেওয়া হবে। আপনাকে মিষ্টি ভাষা দিয়ে খেয়ানত করিয়ে ফেলবে। আমরা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, যার সিনার উপরে চাপ দেওয়া হয়েছিল পাথর দিয়ে। আমার নবীকে যেন না মানে, আল্লাহকে যেন ছেড়ে দেয়। মক্কে কে তপতে রেতে पर कहते थे ये बिलाल इश्के नबी पे मुझको सजा दो बार बार। हजरत बिलाल হাবশী কে মাটি পাথর ছাপা দিয়ে সিনা দুই ভাগ করে ফেলা হচ্ছে। এরপরে উনি বলছেন আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন তো যেখানে সুন্নিয়ত নাই, যেই মসজিদে মুহররম মাসে কারবালার আলোচনা নাই, যেই এলাকায় বড় বড় দামি দামি মসজিদ আছে, কিন্তু গোটা মুহররমে 1 মিনিটও ইমাম হাসনাইন করিমাইনের আলোচনা হয় না, ওখানকার ব্যাপারে আল্লামা ইকবাল বলেছেন, রহ গয়া রসমে আজা রূহে বিলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। আজানের নিয়ম আছে, কিন্তু বেলালের ইশক নাই। ফিলোসফি আছে, ইমাম গজালির সেই চিন্তাধারা নাই। বুঝাতে চাচ্ছিলাম, যুগে যুগে বিলাল হোসেন রায় নবীজির শান ও আজমতের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকে। আমাদেরকেও সেইভাবে নবীজির শানের পক্ষে জান মাল দিয়ে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? আমার নবী 1450 বছর আগে বলে গেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের সন্তানকে এই ফিতনার যুগে যদি কোরআন সুন্নাহর পথে রাখতে চাও, তোমাদের সন্তানকে যদি মসজিদ মুখী করতে চাও, তোমাদের সন্তানকে যদি বাবা মার কদমে আনতে চাও, তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ উপায় হলো আলেম উলামার মজলিস করা। কেন? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা। আল্লাহ মৃত কলবকে জিন্দা করে দেয়। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।